আজকে আবার আমি নিয়ে চলে এসেছি একটি আরেকটি নতুন পডকাস্ট ভিডিও। আহ, যেটাকে আমরা প্রথম চালু করেছিলাম কঠিন সত্য নাম দিয়ে। তো এটা অবশ্যই কঠিন সত্যই এবং খুবই একটা রূঢ় বাস্তব। ওকে, তো প্রথম দিকেই বলি যে এই যে ভিডিও শুরুতে আপনারা কিছু ভিডিওস দেখলেন, মানে কিছু ক্লিপস দেখলেন, ওগুলো দেখে কি মনে হলো? আমাদের সেই আহ, হারানো শৈশবটার কথা মনে পড়ে গেল, তাই না? একদম মানে জীবনের শুরুর দিকটা, বাবা মায়েরা বা গুরুজনেরা হাত ধরিয়ে ওই যে স্লেটের উপর লিখতে শেখানো, অ ক খ, একে চন্দ্র, 1 2 ABCD। হ্যাঁ, একদমই তাই। বাচ্চারা লিখছে, বাবা মায়েরা হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছে, হাতে খড়ি, অনেক কিছুই মনে পড়ে গেল। কিন্তু জানে কি, এই সুন্দর যে শৈশবের কথাটা এতক্ষণ মনে পড়ছিল, এটাই আবার এক দমকায় উড়ে যাবে। এটারই একটা ভয়ানক দিকও এখন দেখা যাচ্ছে আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্মে, অর্থাৎ ইউটিউবের প্ল্যাটফর্মে। ঠিক আছে, সেটা কি, সেটা বলার আগে আরো কিছু ক্লিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু দেখুন তো বুঝতে পারেন কিনা কিছু। আশা করছি দেখেছেন ভালোভাবে, এবং কিছু মানুষ নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আবার কিছু মানুষ বোঝেননি। হ্যাঁ, তো যারা বুঝতে পেরেছেন তারা বলতে কি, এটা আমিও বুঝি, আমিও ছোটবেলায় এটা অনেক কাউকেই দেখেছি। আমাদের বাড়ির বড়দেরকেই বলুন বা এমন অনেক ছোটদেরকেই বলুন, যে এটা একটা নেশা, একটা ব্যাড হ্যাবিটস বলা যায়। এটা কি বলা যায় এটাকে, এটা এক ধরনের আহ, মানে কি বলবো, এটা নেশার মতন, কিন্তু মানে খুবই ব্যাড হ্যাবিটস এটা। যেটা হচ্ছে কিনা, এই যে স্লেট পেন্সিল দিয়ে বাচ্চারা প্রথম লেখা শুরু করে, এই স্লেট পেন্সিল, চক, তারপরে উনানের পোড়া মাটি, এইসবগুলো, তারপরে মিষ্টির ভাঁড়, দইয়ের ভাঁড়, এইসবগুলোকে অনেক সময় দেখেছি আমাদের পুরোনো টাইমের বয়স্করা বা এমন অনেক আমাদের বয়সীয় মানুষ আছেন যারা কিনা ওগুলোকে ক্রাঞ্চ করে ভীষণ মজা পান। মানে নো, সোয়ালো করে না, মানে গিলে ফেলছে যে সেটা নয়, বাট ক্রাঞ্চ করে, আই মিন টু সে কি, চিবায়, খুব চিবালে ওরা একটা আলাদা পায়। আবার অনেকের মুখে শুনেছি যে উনুনের পোড়া মাটি, ওটা চেবালে নাকি একটা সুন্দর স্মেল বেরোয়। তারপরে স্লেট পেন্সিল, এটা চিবালেও নাকি সুন্দর একটা স্মেল বেরোয়। যদিও স্লেট পেন্সিলের ব্যাপারটা আমিও কিছুটা বুঝি, তার কারণ কি, একটা টাইম ছোটবেলায় ওটা ওই আমাদের বড়দের দেখেই একটা, মানে কিউরিসিটি, জাস্ট কেমন একটু টেস্ট করে দেখি।
তো বেশ একটা সুন্দর লাগতো। তো যাই হোক, একটা বয়সের পর সেসব যদিও আর এখন নেই, কিন্তু ভয়ানক ব্যাপার যেটা সেটা হলো কি, আহ আমাদের ওই যে পুরোনো মানুষদের বা আমাদের বয়সী, বা আমি নিজেও এই ভুলটা করেছি, আমি তো বললামই যে ওই দেখে দেখি একটু কি ব্যাপারটা, জাস্ট একবার একটু টেস্ট করা বা একটু ক্রাঞ্চ করা, ঠিক আছে, একটু আধটু যে ব্যাপারটা ছিল সেইটাই আজ একটা ভয়ানক, মানে এটা মারণ ব্যাধি বলবো না কি বলবো আমি কিছু বুঝতে পারছি না, এটা ভয়ানক আকার ধারণ করেছে। এটার খবর কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে এই ওয়াইটির প্ল্যাটফর্মে, অর্থাৎ এই ইউটিউবের প্ল্যাটফর্মে, এটা একটা বিজনেসে দাঁড়িয়েছে, ঠিক আছে। আমরা যারা ব্লগ করি, আহ, আমরা যারা এমন অনেকে অনেক কিছু করে, যাদের এক একজনের এক এক রকমের ক্রিয়েশন আছে। কেউ ব্লগ করছে, কেউ ফুড ব্লগার আছে, কেউ কেউ ফানি ভিডিওস বানাচ্ছে, কেউ কেউ রান্নার রেসিপি শেয়ার করছে। আর ফুড ব্লগার বলতে অনেকে অনেক জায়গায় যাচ্ছে, গিয়ে সেখানকার খাবার টেস্ট করছে, করে বলছে যে এগুলো কিরকম টেস্টি, বা এই দোকানের খাবার কিরকম কিরকম রেঞ্জের মধ্যে আসে। তো যাই হোক, নানান জনের নানান রকমের ক্রিয়েশন, ঠিক আছে। এক এক রকম ক্রিয়েটাররা এক এক রকমের নিয়ে ব্লগ চ্যানেল খুলে রেখেছে। কেউ ঘোরার, ভ্রমণের, মানে বেড়াতে যাওয়ার নানান রকমের করছে। আমার যেরকম ডেইলি ব্লগ চ্যানেল, প্রত্যেক দিনের লাইফে কি কি হচ্ছে সেগুলো দিই, এবং মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে আসি কিছু কঠিন সত্য এবং কিছু কঠিন বাস্তব কথা, এই ঠিক যেমন আজকের এটা। কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে দুটো জিনিস চোখে পড়লো, যে আমরা ব্লগাররা সাধারণত যখন ব্লগ চালু করি, আমি নিজেই এখনো পর্যন্ত, আজ 1 বছরের বেশি হয়ে গেল, আমার সাবস্ক্রাইবার হয়েছে 1427-28 এরকম হবে, অথচ আমার এখনো পর্যন্ত ওয়াচ টাইম কিছুতেই এগোচ্ছে না। তার কারণ কি বলো তো? তোমরা ভিউয়ার্সরা কেউ ঠিকভাবে দেখছো না আমাদের ব্লগ, দেখো না। এই ভিউয়ার্সরাই কিন্তু আবার দৌড়ে চলে যাচ্ছে কোনো রকম নোংরা কোনো জিনিস দেখছে, যেখানে মানে উল্টো পাল্টা ভিডিওস যেখানে হচ্ছে সেখানে। তার মধ্যেই যেমন বলি, কিছু মানুষ আছে যারা কিনা খুব ওয়াইটির মধ্যে নোংরামি করছে, তারা ওইসব করে মানে নিজের মানে অনেক মেয়েদেরকেই দেখছি, ম্যাক্সিমাম ছেলেরাও থাকছে সাথে, আবার কিছু কিছু জায়গায় ছেলেরা থাকছে না, খুব অল্প বয়সী মেয়ে, অনেক বয়স্করা, অনেক মধ্যবয়স্করা, কি হচ্ছে, নিজেদের শরীর দেখিয়ে ব্লগ বানাচ্ছে, ঠিক আছে। যা, এবং সেইগুলোই দেখতে তোমরা বন্ধুরা এগিয়ে যাচ্ছ, দৌড়ে দৌড়ে যাচ্ছ, কি সেগুলোকেই দেখছো। সেখানে তাদের ভিউয়ার্স বাড়ছে, খুব কম সময়ের মধ্যে তাদের সাবস্ক্রাইবার বাড়ছে, তাদের ওয়াচ টাইমও কমপ্লিট হচ্ছে, তারা ইনকামও শুরু করে দিচ্ছে। আরও যেটা মারাত্মক, যেটা নিয়ে আজকের এই পডকাস্ট ভিডিও, সেটা হচ্ছে এই স্লেট পেন্সিলের ব্যাপারটা। এইটাকে করে ফেলেছে অনেক মানুষ, আমরা সেটা জানিও না, বুঝতেও পারি না। হয়তো আমাদেরই অনেকে ভেতরে অনেকে আছে, তারা এই স্লেট পেন্সিল নিয়ে তারা ভিডিও শুরু করে দিয়েছে, এবং সেটা নিয়ে রীতিমতন বিজনেস চলছে আমাদের, অল ইন্ডিয়া বলবো না, পুরো ওয়ার্ল্ডে চলছে। কি করে ব্যাপারটা, সেটা দেখার আগে তোমরা আরো কিছু ক্লিপস দেখে নাও, যে কেন আমি এটা বললাম। তো দেখো ক্লিপসগুলো আগে।
কিছু ক্রাঞ্চ ভিডিও দেখলে। এরা হচ্ছে এই ইউটিউবের প্ল্যাটফর্মে ব্লগ চ্যানেল খুলে বসে আছে এবং প্রত্যেক দিন 2-3টে করে ভিডিওস ছাড়ছে, বেশ কিছু শর্ট ভিডিওস ছাড়ছে। এরা কি করছে, ও স্লেট আইটেমস, মানে আমরা জানতাম যেটা স্লেট পেন্সিল হয়, ঠিক আছে, এই স্লেট পেন্সিলটা আজকে এমনই একটা জায়গায় পৌঁছেছে এই ওয়াইটির দয়ায়, অর্থাৎ আমাদের ইউটিউবে প্ল্যাটফর্মে এরা যে ব্লগ করছে এই সমস্ত ব্লগারদের দ্বারা দয়াতে, এটা একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে। কি ধরনের বিজনেস না, যেসব জায়গায় এই স্লেট পাথরের পাহাড় আছে ওইসব জায়গা থেকে স্লেট পাথর কেটে নানান রকম শেপ দিয়ে স্লেট আইটেমস বানানো হচ্ছে। এখন আর শুধুমাত্র স্লেট পেন্সিল পাওয়া যায় না, ঠিক আছে, স্লেট আইটেমস বলতে হয়, এখন স্লেট আইটেমস হয়ে গেছে। মানে আমি আজ প্রায় বিগত কয়েক মাস ধরে এটার ব্যাপারে প্রচন্ড পরিমাণে স্টাডি করে তারপর আজকে এই ভিডিওটা বানাচ্ছি। স্লেট আইটেমস বলতে হয়, সেটা কি না, ওই যে স্লেট পেন্সিলগুলো যে পাথর থেকে তৈরি হয় এগুলো সাধারণত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, তারপরে আরো বেশ কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলোতে এই পাথরটা পাওয়া যায়। বিদেশেও আছে এই পাথর, ঠিক আছে। এবার সেই পাথরগুলোকে কেটে আনা হচ্ছে, এবং এই স্লেট পেন্সিলের প্রচুর এখন কারখানা তৈরি হয়েছে মধ্যপ্রদেশ, ইউপি এইসব সাইডে আর কি প্রচুর কারখানা তৈরি হচ্ছে, যেখানে কিনা ট্রাকে ট্রাকে করে ওই স্লেট পাথর বড় বড় চাই কেটে আনা হচ্ছে এবং মেশিনের সাহায্যে সেগুলোকে নানান রকম শেপ দিয়ে কাটা হচ্ছে। সেগুলো যেমন দেখুন, আমি ছবিতে আমি বলছি এবং কিছু পিকচারও আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলো দেখে নিন। স্লেট পাথরগুলোকে কেটে স্লেট পেন্সিলের শেপ দেওয়া হচ্ছে, ট্রাইঅ্যাঙ্গেল শেপ দেওয়া হচ্ছে, তারপরে স্কোয়ার শেপে পাথরগুলোকে কাটা হচ্ছে, তারপরে নানান রকমের বার বানানো হচ্ছে, এরকম মোটা মোটা চৌকো চৌকো লম্বা লম্বা বার হচ্ছে বানানো। এবং আরো অদ্ভুত যেটা ব্যাপার, যে সেগুলো দিয়ে শুধু যে ওইগুলো নানান রকমের শেপ দিয়ে যে স্লেট পাথরগুলোকে কেটে বিক্রি হচ্ছে সেটা নয়, সেগুলোর আবার নানান 3 রকম কালার হয়েছে। মানে স্লেট পেন্সিল আমরা জানতাম যে লিখলে কালো স্লেটের ওপরে আমরা ছোটবেলায় লিখেছি সাদা রঙের লেখা ফোটে, তাই তো। আর এখানে দেখা যাচ্ছে যে স্লেট পাথরটা যেটা, সেটা হচ্ছে 3 রকম কালার, সাদা, লাল, কালো। আবার মাঝে মাঝে খুব রেয়ার ওটা দেখা যায়, ওটা সবসময় দেখা যায় না, মানে খুব ভুল ভবিষ্যৎ তুমি ওটা পাবে ইয়েলো কালারের। ইয়েলো কালারটা খুব একটা অ্যাভেলেবেল থাকে না মার্কেটে, যেটা বুঝলাম আমি, কারণ খুব একটা দেখা যায় না। আমি বহুদিন আগে একজনের ভিডিওতে একটাই দেখেছিলাম। বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় সেটা হচ্ছে 3টে কালার, সেটা হচ্ছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার অ্যান্ড রেড কালার, ঠিক আছে। এই 3টে কালারের স্লেট আইটেমস এখন মার্কেটে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। এবার সেটা হচ্ছে কি না, স্লেট আইটেমস 3টে কালারের, মানে তুমি যে শেপটাই নিতে চাও সেটারই 3টে করে কালার অ্যাভেলেবেল। পেন্সিল নিতে চাও স্লেট পেন্সিল, সেটাও 3টে কালার অ্যাভেলেবেল। তুমি ট্রাইঅ্যাঙ্গেল শেপের কিছু আইটেমস নিতে চাও, সেটাও 3 রকম কালার অ্যাভেলেবেল। এরকম বড় বড় স্কোয়ার আছে, সেগুলো নিতে চাও, সেগুলো 3 রকম কালার। মানে তুমি যেটাই নেবে, কিটক্যাট শেপ সব থেকে বড় কথা, দেখো পিকচারে আমি দেখাচ্ছি, কিটক্যাট আমরা যে চকলেট কিটক্যাট খাই, সেই কিটক্যাটের শেপে স্লেট আইটেমস গুলোকে, মানে স্লেটের পাথরগুলোকে কেটে সেই ধরনের শেপ দিয়ে মার্কেটে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। এবারে সেই সবগুলোই দেখো ও কিনছে সবাই, যারা যারা, আর প্রচুর ব্লগার, এই স্লেট আইটেমস এর ব্লগার প্রচুর প্রচুর হয়ে গেছে এখন। আমাদের মতন এই ডেলি লাইফ ব্লগ চ্যানেল যেমন প্রচুর হয়েছে, বা ফুড ব্লগার প্রচুর হয়েছে, ভ্রমণ মানে ঘুরতে যাওয়া, বাইরের আউটিং এর এই সমস্ত যে ব্লগার তারা যেমন প্রচুর, এই পেন্সিল স্লেট আইটেমস খাওয়ার খেয়ে ক্রাঞ্চ করে রীতিমতন শুধু ক্রাঞ্চ করছে না, এরা কিছু কিছু আছে যারা কিনা সোয়ালো করছে, ঠিক আছে, মিন্স গিলে নিচ্ছে জিনিসটাকে, দেখাচ্ছে ওটা গিলে নিচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, এরা হয়তো এদের কাছে প্রচুর ভিউয়ার্স যাচ্ছে, ভিউয়ার্সরা গিয়ে দেখছে, এমনকি কমেন্ট করছে।
যে এগুলোকে সোয়ালো করো, সেটা দেখতে পাচ্ছি না, সোয়ালো করো সেটা মানে সোয়ালো করার জন্য ওদেরকে রীতিমতন কি বলা যায় রিকোয়েস্ট করা হচ্ছে, বা প্রত্যেক দিনের রিকোয়েস্টিং ভিডিও পাঠানো হচ্ছে। কিরকম এরা আবার খায় কিরকম ভাবে, সেটা হচ্ছে কখনো স্লেট একটা স্লেট আইটেমস, বা ধরো একটা কথা বলি, আমরা যে আলপনা দিই না, খড়ি মাটি বলে, হোয়াইট কালারের হয়, ওই খড়ি মাটি আবার দু রকমের হয়। সেটা হচ্ছে হোয়াইট কালারের হয় একটা, রেড কালারের হয় একটা, ঠিক আছে? সেই হোয়াইট খাদ্য ওরা ওগুলোকে মানে ওদের ভাষায় বলে, ইউপি এমপি ওসব ওদের হোয়াইট খাদি অ্যান্ড রেড খাদি। ওকে, মানে খড়ি, আমরা যেটাকে খড়ি বলি, ওরা রেড খড়ি আর হোয়াইট খড়ি বলে, ঠিক আছে? KHADI খড়ি, ওদের ভাষায় তো ওটা খড়ি হচ্ছে, তো ওটাকে বলে রেড খড়ি অ্যান্ড হোয়াইট খড়ি। ওইগুলোকে গলিয়ে আমরা যে আলপনা দিই না, ওরা ওইগুলোকে গলাচ্ছে, গলিয়ে স্লেট আইটেমস গুলোতে মাখাচ্ছে, মাখিয়ে ওগুলোকে ক্রাঞ্চ করছে, ওটা নাকি আরো টেস্টি খেতে লাগছে। মুলতানি মিট্টি, মুলতানি মিট্টি আমরা জানি কি, মুলতানি মিট্টি প্যাক বানিয়ে আমরা যদি স্কিনে অ্যাপ্লাই করি সেটা খুব ভালো এফেক্ট হয়, একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, তার একটা প্যাক হিসাবে কাজে হয়। এমনকি হেয়ারেতেও দেওয়া যায় মুলতানি মিট্টির প্যাক বানিয়ে, ওতে হেয়ারের গ্রোথে এবং হেয়ারের অনেক কিছু সমস্যার সমাধান হয়। হেয়ারেতেও প্যাক হিসাবে দেওয়া যায়, এগুলো আমি নিজেও অ্যাপ্লাই করি, তো সেই হিসাবে আমি জানি ব্যাপারগুলো। বাট এখানে দেখা যাচ্ছে যে মুলতানি মাটিগুলোকে রীতিমতন ক্রাঞ্চ করা হচ্ছে, কাঁচা মানে এমনিতেও ক্রাঞ্চ করা হচ্ছে, আবার কখনো কখনো ওগুলোকে রোস্টেড করা হচ্ছে, মানে উনুনে দিয়ে বা গ্যাসে চাটুর ওপরে বসিয়ে সেকে হালকা একটা কালো কালো ভাব আসছে, সেগুলোকে নিয়ে ওরা ক্রাঞ্চ করছে, রীতিমতন ক্রাঞ্চিং ভিডিও বানাচ্ছে। এমনকি আবার কখনো কখনো মুলতানি মাটির পেস্ট বানিয়ে স্লেট আইটেমস গুলোকে ওর মধ্যে চুবিয়ে, বা একটা বাটির মধ্যে মুলতানি মাটির পেস্ট নিয়ে স্লেট আইটেমস গুলোকে ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ক্রাঞ্চ করছে। তো দেখো আরো কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো একটু দেখো।
করছি তোমরা ভিডিওসগুলো দেখলে। তো এইভাবে এরা প্রচুর পরিমাণে, আর শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে না, এগুলো ম্যাক্সিমাম দেখছি মুসলিম মেয়েরা প্রচুর করছে এখানে। তারপরে আমাদের বাঙালি মেয়েরা আছেন, হিন্দুস্তানিরা আছেন প্রচুর, হিন্দুস্তানি মিনস সেটাই বলছি, নন বেঙ্গলি যারা আছেন। তারপর দেখছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানকারও বেশ কিছু ব্লগ, মানে এরা ব্লগ চ্যানেল খুলেছে। আমাদের কলকাতাতে রীতিমতন গড়িয়ার একজন মহিলা, তারপরে আরও একজন, ওনার এটা ঠিক কোথায় আমি ঠিক বলতে পারছি না, তবে একজনের বাড়ির ঠিকানা হচ্ছে গড়িয়া, সে বলে ফেলেছিল কোনো একটা ব্লগেতে, সেটাতেই আমি শুনেছি। তার চ্যানেলের নাম হচ্ছে ডিজায়ার মাড, ঠিক আছে, ডিজায়ার মাড। সে রীতিমতন আমাদের কলকাতায় বসে, গড়িয়ার বুকে বসে বিজনেস চালাচ্ছে। নানান রকমের আইটেমস তার কাছে, নানান রকমের স্লেট আইটেমস আছে, ক্লে পট আছে, মিনস ক্লে পটেরও নানান রকমের বিপুল সম্ভার, মানে সেই মাটির যে ভাঁড়ে আমরা চা খাই, ওই ভাঁড় থেকে আরম্ভ করে ওগুলোকে কি বলা যায়, সসার বলে না, বাটি মতন দেখতে হয়, ওই 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 জিনিস আছে। তারপরে দিয়া হয়, দিয়া মাটির, অর্থাৎ প্রদীপ যেটাকে বলি আমরা কালী পুজোতে জ্বালাই, ওই দিয়া। তারপরে হচ্ছে নানা রকমের ছোট ছোট ঘটির মতন শেপ, তারপরে গ্লাসের মতন শেপ, এইসব নানা রকমের, তারপর রুটির মতন শেপ, জলেবির মতন শেপ দিচ্ছে, এইসব নানান রকমের শেপ দিয়ে মাটির জিনিসপত্র বানাচ্ছে। তারপরে মাটির জগ, মাটির ভাঁড়, যে ভাঁড়ে পয়সা জমানো হয় সেই ভাঁড়, ওই সব জিনিস তৈরি করা হচ্ছে এবং করে এগুলোকে সেল করা হচ্ছে। আর যে সমস্ত ব্লগাররা এইসব এই ক্রাঞ্চ ভিডিও বানায়, অর্থাৎ এই সমস্ত স্লেট আইটেমস, ক্লে আইটেমসগুলোকে ক্রাঞ্চ করে ভিডিও বানিয়ে আজকে পয়সা ইনকাম করছে, তারা এগুলোকে কিনছে রীতিমতন, মানে 5 কেজি 7 কেজি 6 কেজি এইভাবে ক্রাঞ্চ করছে ওরা, আর এরা রীতিমতন ওগুলোকে সেল করে যাচ্ছে, ঠিক আছে। এবার তার সাথে তো আরো অনেক কিছু থাকছে, আর এক ধরনের সেই নাকুমার টাইপের বলছে নাম, কি জিনিসটা আমি ওটাকে কিছুতেই বুঝতে পারলাম না, কি নাকুমার, ওটাও নাকি ক্রাঞ্চ করা যায়, খুব স্মোকি টাইপের ফ্লেভার হয়, জানি না, আমি এটা বুঝতে পারলাম না কি জিনিস ওটা, দেখতে কিছুটা কাঠকয়লা টাইপের দেখতে। তারপর চারকোল, সেগুলোকেও কর্মর করে খেয়ে নিচ্ছে সব। তো যাই হোক, এই নিয়ে আমাদের কলকাতাতে দুজন, একজন হচ্ছে আমি দুজনেরই ইয়ে দেখাচ্ছি, একজন হচ্ছে ডিজায়ার মার্ট, আর একজন হচ্ছে কি ইটিং স্লেট আইটেমস, কি যেন নামটা আমি ভুলে যাচ্ছি, তো দেখে নিন একটু, আমি দেখিয়ে দিচ্ছি ওনাদের চ্যানেলের नामগুলো। हाय फ्रेंड्स, चलिए आज का वीडियो स्टार्ट करते हैं। और हमारा जो भी ऑफर था वो सब मैं प्राइस यहाँ पे बताऊंगी। ऑफर था मतलब वो अभी नहीं है। जैसे यहाँ पे ये कोई ऑफर वाला पार्सल नहीं है, ये एक कस्टमाइज पार्सल है जिसमें 1 kg थिक पॉट है, नॉन स्मोकी पका हुआ। ये थिक पॉट बहुत ही आप लोग पसंद कर रहे हैं, इसलिए थिक पॉट बहुत ज़्यादा आया था। आधे क्या, अभी 20% मतलब बचा हुआ है। तो इनका पार्सल है 1 kg थिक पॉट, और बाकी में उन्होंने 2 kg 2.5 kg में क्या क्या लिया है, बिग साइज वाइट स्टोन, इसका क्वालिटी देख लीजिए। यहाँ पे है व्हाइट ट्रायंगल, व्हाइट ट्रायंगल अभी और है कि नहीं मुझे देखना पड़ेगा, ठीक है। यहाँ पे है व्हाइट क्यूब, ब्लैक ट्रायंगल, और यहाँ पे है ब्लैक क्यूब। तो ये इनका 3.5 kg का पार्सल है। ये देखिए ब्लैक क्यूब, छोटे वाले सभी मिनी आइटम उन्होंने मिनी मांगा है। ब्लैक ट्रायंगल भी बहुत अच्छा अवेलेबल है। सिर्फ व्हाइट ट्रायंगल मेरे पास है या नहीं, क्योंकि यहाँ का स्टॉक खत्म हो गया है, गोडाउन में मुझे जाके चेक करना पड़ेगा कि व्हाइट ट्रायंगल है या नहीं। ये है इनका 3.5 kg का पार्सल। ट्रायंगल व्हाइट तो बहुत ही सॉफ्ट है। देखिए ये जो ट्रायंगल आप देख रहे हैं इसमें बहुत ही पाउडरी सॉफ्ट है, सिर्फ सेम नेचुरल स्टोन से कटिंग करके ये वाला छोटा वाला ट्रायंगल भी कटिंग किया है। देखिए सेम टेक्सचर है इसका, ठीक है। और यहाँ पे है 5 kg 650 रुपीज़ वाला पार्सल, उन्होंने नॉन स्मोकी सॉफ्ट में मांगा है। ये 5 kg 650 में था और 10 kg 1150 में था, ठीक है। इन्होंने पूरा लिटिल स्मोकी भी नहीं लिया है, कम मतलब एकदम सॉफ्ट में लिया है। हमारा कोई भी क्ले पॉट ज़्यादा पका हुआ नहीं होता है, लेकिन कभी कभी ज़्यादा पक जाता है, हार्ड हो जाता है, तब हम बता देते हैं कि ये हार्ड क्रंच है। अभी हार्ड क्रंच में लंबे गले वाले पॉट, आई पॉट, ये सब आपको मिलेगा, ठीक है। तो ये है 5 kg आपका 650 रुपीज़ वाला पार्सल। और ये जो पार्सल आप देख रहे हैं इसमें है 1 kg मिनी सॉसर जो है हमारा, ये देखिए एकदम छोटे पतले में है। ये नॉन स्मोकी हाफ बेक और अंदर से पका हुआ, लेकिन ये स्टॉक एकदम भी हार्ड नहीं है और ये पानी में मेल्ट भी नहीं होगा। और यहाँ पे है उनके इसके साथ उनका एक मुल्तानी का ग्लास सैंपल, और यहाँ पे है हाफ रोस्टेड नाकुमट 1 kg। ये पूरा पार्सल 2 kg का है। आप लोग सॉसर्स का स्टॉक देख लीजिए, ये है मिनी सॉसर का स्टॉक। এরা
শুধুমাত্র বিক্রি করছে না, সেল আইটেমসগুলোকে রীতিমতন শো করছে, কখন কি আইটেমস আসছে, কখন কি আইটেম সেল হচ্ছে, সমস্ত কিছু এরা দেখিয়ে দিচ্ছে। এমনকি তার মধ্যে আরেকজন যে আছে ডিজাইন মার্ট ছাড়াও আরেকজন যাকে দেখালে আমাদের কলকাতার বুকে বসেই এইসব জিনিসের বিজনেস চালিয়ে যাচ্ছে রীতিমতন রমরমিয়ে একদম। সে আবার ইটিং ভিডিও বানায়, মানে ক্রাঞ্চ ভিডিও বানায়। এগুলোকে যে সেল করছে সেগুলোর ভিডিও যেমন বানাচ্ছে, যে কখন কি মাল আসছে, কখন কি মাল যাচ্ছে, যাতে কাস্টমাররা দেখে ঠিকঠাকভাবে কিনতে পারে, সেগুলোর সাথে নিজেও ক্রাঞ্চ করছে, করে সেগুলোর নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, ভিউয়ার্স বাড়াচ্ছে। এবং এদের এক একজনের একটা দুটো চ্যানেল নয়, 3টে 4টে করে চ্যানেল, ঠিক আছে। ডলি ব্লগ হ্যানা ত্যানা করে, ওই সেকেন্ড যার নাম বললাম কি ইটিং স্লেট আইটেমস না কি ভুলে যাচ্ছি, যাই হোক ওই ওনার আছে 3টে 4টে চ্যানেল আছে। এছাড়াও আমাদের কলকাতার বাইরে তো আরো অনেকেই আছে যারা কিনা এগুলো সেল করছে, এবং তাদের থেকে রীতিমতন এই সমস্ত ক্রাঞ্চ ভিডিওর ব্লগাররা সবাই কিনছে এই সমস্ত স্লেট আইটেমস, ক্লে আইটেমস, ঠিক আছে, নানা রকমের মানে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। এমনকি আমরা ভোলে বাবার মাথায় জল ঢালার সময় যে এগুলো দিই না, গাঁজা কলকে যেগুলো মাটির হয় দিই, সেইগুলো পর্যন্ত ওরা ক্রাঞ্চ করছে, ঠিক আছে, করে ভিডিওস বানিয়ে করছে। হ্যাঁ, তো আমার বক্তব্য একটাই, যে এই সমস্ত জিনিসগুলো যে আজকে ওয়াইটি প্ল্যাটফর্মে হচ্ছে, এইগুলো একটা গানকে যদি তুমি নিয়ে একটু এদিক থেকে ওদিক করো, সেখানে কপিরাইট এসে যাচ্ছে। কিন্তু আজকে এই যেগুলো হচ্ছে, এইগুলো কি ওয়াইটির লোকেরা কিছু দেখতে পায় না? না আপনারা ভিউয়ার্সরা কেউ কিছু করতে পারে না? আপনাদের তো এই সবগুলোই দেখছি বেশি পছন্দ হচ্ছে, এই সবগুলোই দেখার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছেন। যারা ভালো কাজ করছে, যারা ভালোভাবে কিছু এগোনোর চেষ্টা করছে, দেখুন পয়সা ইনকাম করতে এখন সবাই চায়, প্রত্যেকটা মানুষের এখন জীবনে পয়সা চায়, প্রত্যেকটা মেয়ে বিশেষ করে চায় যে কিছু একটা করার জন্য। কিন্তু যারা সৎভাবে ইনকাম করতে চাইছে, সুস্থভাবে ইনকাম করতে চাইছে, আপনারা তো তাদের পাশে নেই। যার কিনা সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো। যারা শরীর দেখিয়ে নোংরামি করে ভিডিও করছে, আপনারা তাদের কাছে আছেন। যারা এই সমস্ত নোংরা জিনিসগুলোকে খাচ্ছে, সব থেকে বড় কথা আজকে এই নোংরা জিনিসগুলোকে খাচ্ছে বলে বড় কথা নয়, আজকে এই যে কেজি কেজি এইসব জিনিসগুলোকে ক্রাঞ্চ করছে, এক তো দাঁতের 12টা বেজে যাচ্ছে, কারণ কি এগুলোকে ডাইরেক্ট ওই যে শক্ত শক্ত পাথরগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আবার কিছু কিছু আছে যেগুলো কিনা 2 ঘন্টা 3 ঘন্টা নিজেরাই বলে, ওখানে লেখা দেখিয়ে দেয় যে ওগুলোকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখে তারপরে ওগুলোকে ক্রাঞ্চ করছে যাতে একটু নরম হয়ে যায়। তো যাই হোক, এগুলো দাঁতের ক্ষতি করছে, তারপরে জিনিসটা ভেতরে একটু হলেও যাচ্ছে। এবার জিনিসটা যখন ওরা খাচ্ছে, ওইভাবে ক্রাঞ্চ করছে, ওইভাবে আবার কিছু কিছু আছে কি একদম সোয়ালো করে নিচ্ছে, মানে পুরো চিবিয়ে ঢোকিলে খেয়ে নিচ্ছে পুরো, ঠিক আছে। এগুলো তো পেটে যাচ্ছে, গিয়ে স্টোম্যাকে জমা হচ্ছে। আজকে এগুলো হওয়ার পরে কত মারণ ব্যাধি হতে পারে বা ওদের কত ক্ষতি হচ্ছে সেই সম্বন্ধে কারোর কি কোনো আইডিয়া আছে? এখন সবার টাকা ইনকামের নেশা হয়ে গেছে,
টাকা ইনকামের নেশা অবশ্যই, ওই যে বললাম প্রত্যেকের, আমারও আছে, যার জন্য আজকে আমিও ওয়াইটি প্ল্যাটফর্মে এসছি, এসে এইসব ভিডিওসগুলো বানাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এইসবগুলো দেখে চোখ বন্ধ করে থাকা যাচ্ছে না। এক তো তোমাদের ভিউয়ার্সদের বলছি যে তোমরা কি ধরনের মানুষ, একটা মানুষ নিজে একটা মানুষ হয়ে তোমরা আর একটা মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিতে সাহায্য করছো। দেখো না ওদের ভিডিও, তাহলে তার ওরা এগুলো করে না। তোমরা ওরা যে নোংরামিগুলো করে যাচ্ছে, বিশেষ করে যারা এই সমস্ত নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে তাদের নোংরামিগুলো দেখতে যাচ্ছ, চলো। আর হচ্ছে এই সমস্ত স্লেট আইটেমস যারা খাচ্ছে, যারা এই সমস্ত করছে, মানছি এগুলো একটা নেশার জিনিস, ক্রাঞ্চিং, মানে এগুলো মানে কি বলবো আর, সেগুলোকে তোমরা খেতে যাচ্ছ। কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছো, একটা মানুষ তোমাদেরকে আনন্দ দিয়ে মানে তোমাদের নেশাটাকে করতে গিয়ে নিজে হয়তো দুটো পয়সা কামানোর নেশা এটা করছে ঠিকই, কিন্তু সেই পয়সাটা কি তার আদৌ ঘরে কোনো কাজে লাগবে? ওই যে জিনিস হচ্ছে, অনেকের এটাও হচ্ছে যে প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, প্রচুর ভিউয়ার্স হয়ে যাচ্ছে, ভালো মতন ইনকাম শুরু করে দিয়েছে, তারা ঘর বাড়ি করছে, রীতিমতন আলাদা ব্লগ চ্যানেল খুলে সেগুলো আবার দেখাচ্ছেও। মানে যার ধরুন স্লেট আইটেমস ক্রাঞ্চ ভিডিওর ব্লগ চ্যানেল আছে, সে যেই একটু দাঁড়িয়ে যাচ্ছে, এই পয়সা টয়সা ভালো ইনকাম করে নিচ্ছে, সে একটা করে ব্লগ চ্যানেলও খুলছে, ডেইলি ব্লগ চ্যানেল, ডেইলি লাইফের। সেখানে দেখাচ্ছে যে সে ঘর করছে ইউটিউবের টাকায়, সে গাড়ি কিনছে, সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি করছে সেটা কিছুদিন পরেই দেখছি সেই চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ কি, আর চালাতে পারছে না। একটা মানুষের শরীর তো, মেশিন তো নয়। একজন ছিল বেবো বলে, সে তো রীতিমতন অসুস্থ হয়ে গেল এত খাওয়া খেতে, মানে সে কখনো শুধু ক্রাঞ্চ করে ফেলে দিত না, সে যখনই ক্রাঞ্চ করতো সে সেটাকে রীতিমতন swallow করে নিত, মানে ওটাকে পুরো খেয়ে নিত। ছোটবেলায় আমরাও ক্রাঞ্চ করেছি, মিথ্যা কথা কেন বলবো, ওই যে বললাম স্লেট পেন্সিল হাতের সামনে দেখলেই একটু কুটুস করে কামড়ে নিতাম, নিয়ে একটুখানি ক্রাঞ্চ করে বেশ ভালো লাগতো, একটা স্মেল পাওয়া যায়, সত্যি একটা স্মোকি স্মেল পাওয়া যায়। এটা আমি আমার বাড়ির বড়দেরকেও দেখেছি, এমন অনেকে, এমনকি আমার বয়সীও আমার অনেক বোনটোন আছে যারা কিনা এগুলো করতো। মানে কোথায় মাটির ভাঁড়, কোথায় উনুনের পোড়া মাটি, এইসবগুলোকে একটু ক্রাঞ্চ করলো, করে ফেলে দিয়ে মানে থুতু ফেলে দিত, দিয়ে মুখ টুক ভালো করে ধুয়ে চলে আসতো। কিন্তু এরা কি করছে, ওটা রীতিমতন কন্টিনিউয়াসলি খেতে থাকছে, এবং একসঙ্গে যে কতটা পোর্শন করে খাচ্ছে সেটা তোমরা ভিডিওস গুলো দেখলেই বুঝতে পারবে। তো ওদের যে কতটা মানে ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের, এমনকি এমন অনেকে আছে যারা কিনা মারাও গেছে, আজ তাদের আর কোনো অস্তিত্ব নেই, তাদের চ্যানেল টোটালি বন্ধ। আমি কিছুতেই বুঝতে পারছি না এইগুলোকে ওয়াইটি কি করে ঠিক সাপোর্ট করছে, এদেরকে এগিয়ে যেতে কি করে দিচ্ছে। এক হচ্ছে এরা অন্য কিছু করুক না, এদের জন্য আজকে আমাদের মতন সাধারণ ব্লগার গুলো কি হচ্ছে, মার খেয়ে যাচ্ছে, ভিউয়ার্স নেই, ভিউজ নেই, ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে করে প্রত্যেকদিন সবকিছুর মাঝখানে সময় বার করে করে ভিডিওস তৈরি করছি, সেগুলোকে এডিটিং করা, সেগুলোকে আপলোড করা, এত নেট খরচা করা, এ করা, সবার বাড়িতে সবসময় ওয়াইফাই এর কানেকশন থাকা সম্ভব হয়ে ওঠে না, এমন অনেকেই আছে। অথচ দেখো, যারা শরীর দেখিয়ে নোংরামি করছে, যারা অসভ্যতামি করছে ওয়াইটির মধ্যে, যারা এই সমস্ত ধরনের ক্রাঞ্চ ভিডিওস বানাচ্ছে, এই সমস্ত স্লেট আইটেমস গুলোকে ওইভাবে খাচ্ছে, খেয়ে নিজের শরীর খারাপ করে ফেলছে, রীতিমতন মারা পর্যন্ত যাচ্ছে, এমন অনেক মানে আছে। ডক্টররা পর্যন্ত বারণ করছে যে এখন আমাদের ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম মেয়ে স্টোন, মানে পেটে স্টোন, গল ব্লাডারে স্টোন, এখানে স্টোন, ওখানে স্টোম্যাকে স্টোন, নানান রকম প্রবলেমে প্রত্যেক দিন কত মেয়ে যে এই শুধুমাত্র ক্রাঞ্চিং করার জন্য মারা যাচ্ছে তার কোনো ঠিক নেই। আর এটার এই রোগটা বা এই নেশাটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ইন্ডিয়াতে নয়, বাইরের দেশে পর্যন্ত চলছে। চীন, জাপান, কোরিয়া, নাইজেরিয়া, নাগাল্যান্ড, আমেরিকা, কি বলবো, থাইল্যান্ড, কোন জায়গা নেই যেখানে কিনা এই নেশাটা ছড়িয়ে পড়েনি। আমি আশ্চর্য হয়ে গেলাম দেখে যে ওরা পর্যন্ত ক্রাঞ্চ করছে, তবে ওদের ক্রাঞ্চ আইটেমস গুলো আবার অন্যরকম। সেটা হচ্ছে আমরা ব্ল্যাকবোর্ডে যে চক দিয়ে লিখতাম না, ওরা আবার ওই চকের মতন জিনিসটাকে খায় বেশি, কারণ ওদের ওখানে যে পাথর সেটা ওই রকম। বা ধরো আমরা যে ওই যে হোয়াইট খাড়িটা বলছি আলপনা দি পুজো পার্বণে,
ওই হোয়াইট কারি জিনিসটা ওদের ওখানে অ্যাভেলেবেল, ওরা ওইগুলোকে ক্রাঞ্চ করছে কনস্ট্যান্ট। আবার কিছু তো আছে যারা কিনা প্রচুর টাকা খরচা করে আমাদের ইন্ডিয়ার থেকে এগুলোকে, ইন্ডিয়ান আইটেমসগুলোকে, স্লেট আইটেমস বলো, ক্লেপট আইটেমস বলো, নানান রকমের, সেগুলোকে ওখান থেকে পার্সেল করে কুরিয়ারের মাধ্যমে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেগুলোকে দিয়ে ক্রাঞ্চ বানিয়ে, তারাও কিন্তু কি করে জানলাম, কারণ কি তাদেরও ক্রাঞ্চ করার ভিডিওস বানাচ্ছে তারা ইউটিউবে, তারাও এগুলো করে পয়সা ইনকাম করছে। মানে কিছু জাস্ট বলার নেই, এগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে এখন চলছে। আর আমি বেশ কিছু নাম এবং তাদের চ্যানেলের দেখাচ্ছি, দেখো তোমরাও খুঁজলে পেয়ে যাবে, দেখে নাও তোমরা ওগুলো, তারপরে আমি বলছি। বুঝতে পারছো? আর লক্ষ্য করেছো কিনা, কতটা লক্ষ্য করেছো আমি ঠিক জানি না, এদের সাবস্ক্রাইবার ভিউয়ার্স এক একটা ভিডিও, এক একটা শর্টে, এবং সাবস্ক্রাইবার দেখলে মাথা খারাপ হয়ে যেতে হবে। আজকে যে ক্রাঞ্চ ভিডিও চ্যানেল খুলছে তার 1 থেকে 1.5 মাস টাইম লাগছে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়ে ওয়াচ টাইম চালু হয়ে যাওয়ার। তার কারণ কি? প্রচুর ভিউয়ার্স। এই ক্রাঞ্চ ভিডিওর একটা চ্যানেল খোলা মানে হাজারে হাজারে ভিউয়ার্স যাচ্ছে, গিয়ে সেগুলোকে দেখছে, সেগুলোকে রীতিমতন ফুললি এনজয়ফুলি ওগুলোকে দেখছে, ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাচ্ছে, যার জন্য কিছুদিনের মধ্যে মনিটাইজেশন হয়ে যাচ্ছে, ওদের ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মতন বোকারা কি হচ্ছে, বোকা বলবো না, কিছু করার নেই, ওই সংসার ধর্ম ছেড়ে আমরা ওই করে মরতে পারবো না। কারণ কি, ওই যে টাকাটা ইনকাম করবো সেটা যদি হসপিটালেই চলে যায়, নিজের সংসার, নিজের বাচ্চা কাচ্চা, নিজেদের ঘোরা বেড়া আনন্দ এইসবের মধ্যেই যদি না কাটাতে পারলাম, পুরো টাকাটাকে যদি আমার নিজের পেছনে হসপিটালে আমাকে বাঁচাতেই আমার ফ্যামিলির লোক শেষ করে দিল, তাহলে ওইরকম টাকা ইনকাম করার আমার মনে হয় না কোনো লাভ আছে বলে। আর ওয়াইটির কাছেও আমার রিকোয়েস্ট, এগুলো একটু দেখুক। তবে ইদানিং শুনছি একটু একটু করে বন্ধ করছে চ্যানেলগুলো, করে দিচ্ছে, কারণ নানান রকমের ওদের প্রবলেম চালু হয়েছে, কি সব ইয়েলো ডলার হ্যান ত্যান কি সব আসছে, যার জন্য অনেক চ্যানেল এমনিতেও বন্ধ হয়ে যাচ্ছে, অনেক কিছু নোটিশ ফোটিশ দিচ্ছে। তবে আমি বলবো এই চ্যানেলগুলো বন্ধ হয়ে যাওয়া অবশ্যই দরকার, কারণ এগুলো মানুষের ক্ষতি ছাড়া লাভ কিছুই হয় না। ঠিক আছে, টাকা ইনকামের নেশা এমনই একটা জিনিস, বিশেষ করে বাড়ির মেয়ে বউদের মধ্যেই এইটা বেশি আছে। কিছু তো ছেলেকেও দেখছি ক্রাঞ্চ ভিডিও করছে আজকাল, কিন্তু এই বাড়ির মেয়ে বউরা কি হচ্ছে কি, ঘরে বসে ভাবছে বোধহয় এই স্লেট আইটেমস গুলোকে কিনে এনে এনে চিবাবো, নিজেদের নেশাও হলো, প্লাস এগুলো দিয়ে যদি কিছু টাকা ইনকাম হয়, আর কিছু নয়, বেশ মোটা টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে, তো ওয়াইটির কাছে আমার একটাই নিবেদন, এবং আপনাদের ভিউয়ার্সদের কাছেও আমার একটাই নিবেদন, প্লিজ এই সমস্ত নোংরামিগুলোকে সাপোর্ট করবেন না। যারা প্রকৃত খাটছে, যারা প্রকৃতভাবে এই যে ধরুন আমি আজকে এই ভিডিওটা বানালাম, আজকে প্রায় 4-5 মাস ধরে আমাকে এইগুলোর ব্যাপারে সমস্ত কিছু জানতে হয়েছে, সমস্ত কিছু বুঝতে হয়েছে, কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, কোথায় কি আছে, কত রকমের চ্যানেল আছে, কি কি আইটেমস হচ্ছে, কিভাবে কি সেল করছে, এটা সমস্ত কিছু জানার পর তবেই কিনা আজ আমি এই ভিডিওসটা বানাতে বসেছি। এবার সেখানে আরো কতটা খাটতে হয়েছে আমাকে, বা তার সাথে তো আরো অনেক কাজ থাকে। আমি একজন হাউস ওয়াইফ, আমি একজন সংসারী মানুষ, সেখানে আমার সংসার সামলাতে হয়, ছেলের পড়াশোনা, যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা সবাই জানো। ঠিক আছে, তারপরেও এগুলো কেন করছি, তোমাদের সামনে একটু এগুলোকে তুলে ধরছি, যাতে আমার চ্যানেলটাও কিছুটা গ্রো করে, তোমরা একটু দেখো। কিন্তু সত্যি কি সেটা হচ্ছে না? তোমাদের তো পছন্দ হচ্ছে ওইসব, যারা মানে সে কি আর বলবো, আমি নিজেও একজন মহিলা, এগুলো বলতে বা দেখতেও লজ্জা লাগে। যারা নোংরামি করছে রীতিমতন ক্যামেরার সামনে, শাড়ি খুলে ফেলছে, আরো মানে মুখে আনা যায় না, অসভ্যের মতন কথাবার্তা, নোংরা নোংরা, তোমরা সেই সব দেখতে যাচ্ছ। যারা এই সমস্ত প্রাণের বাজি রেখে, যারা এই সমস্ত ওই যে স্লেট আইটেমস খাচ্ছে, ক্লে আইটেমস খাচ্ছে, এইসবগুলো খেয়ে খেয়ে ভিডিও বানাচ্ছে, তোমরা তোমাদের নেশা একেবারে এত তুঙ্গে যে সেই সবগুলোকে দেখে তোমরা এ করছো, কিন্তু প্রোটেস্টও করছো না, তাদের ভিডিওগুলোকে অবহেলা করে চলে যাও না। তোমরা সাধারণ মেয়েরা যারা, আমরা নর্মাল ডেলি লাইফ করছি, নর্মাল ব্লগার যারা, তোমরা তাদের ভিডিও তোমাদের ভালো লাগে না, এটাই হচ্ছে তফাৎ। মানুষ কি বলতো আজকাল, যেটা এই জন্যই বলে ঘোর কলি, ভালো জিনিসের জন্য মানুষকে পাওয়া যায় না, খারাপ জিনিসের জন্য মানুষ সবসময় প্রস্তুত, নিজেদেরও ক্ষতি করছে, বাকিদেরও ক্ষতি করছে।
একটাই রিকোয়েস্ট করব, ভালোদের সাথে থাকুন। প্রকৃত যারা খেটে ইনকাম করতে চাইছে বা খাটছে তাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন একটু, এবং ওদেরকে এমন করুন যাতে কিনা ওরাও খেটে ইনকাম করতে পারে। ওই নোংরামি করে শরীর দেখিয়ে কিংবা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ওই সমস্ত আজে বাজে জিনিস খেয়ে ভিডিও বানিয়ে যেন ওরা কোনো রকমভাবে নাই করে। কারণ আমি চাই না কোনো মানুষের ক্ষতি হোক। ওরা আজকে এইগুলো করছে, এতে তো ওদের প্রাণও সংকটে পড়ে যাবে। কারণ একটা মানুষ খাবার খাওয়া ছেড়ে কেজি কেজি মাটি খেলে, পাথর খেলে তার শরীর কতদিন টিকবে? কোনোদিনও টিকতে পারে না। তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, বাংলার প্রথমবার মনে হয় আমি নিয়ে আসলাম এই সমস্ত জিনিসগুলোকে। কারণ কি, আমি এর আগে আর কোনো আমার চোখে পড়েনি সেইভাবে, যদিও ঘাটারও চেষ্টা করিনি। সেই হিসাবেই আমি বলছি যে আমার মনে হয় বাংলাতে আমি এই প্রথমবার মানে আমার চ্যানেলে এই ব্যাপারে একটা খবর তোমাদেরকে জানালাম। তো তোমরা অবশ্যই আশা করব আমার এই ব্লগ তো না, এটা একটা পডকাস্ট ভিডিও, একটা কঠিন সত্য, একটা কঠিন বাস্তব, এটা তোমরা সবাই মিলে দেখবে এবং আমাকে সাপোর্ট করবে এবং সত্যকে সাপোর্ট করবে। যারা প্রকৃত খাটছে, যারা প্রকৃতভাবে ইনকাম করার চেষ্টা করছে, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা তাদের সাথে থাকো। আর যারা নোংরামি অসভ্যতামি করে ভিডিও করছে তাদের দেখো না, তাদেরকে একটু এড়িয়ে চলো। তারা দেখবে অটোমেটিক যখন দেখবে তারাও ভালো পথে চলে আসবে, তারাও ভালো হবে। আর এই যারা নিজেদের প্রাণ সংকটে ফেলছে এই সমস্ত আজে বাজে জিনিস খেয়ে প্রাঞ্চ ভিডিও বানিয়ে, তাদের পাশেও থেকো না, তাদের প্রাণটাকে সংকটে ফেলো না, বুঝলে? তোমরা দেখছো বলেই তারা কিন্তু ওটাকে আরো বাড়াচ্ছে। আর ইউটিউবকেও বারবার বলবো এটার ব্যাপারে খুবই শীঘ্রই কঠিন থেকে কঠিনতম একটা কিছু ডিসিশন নিই। কারণ এই সমস্ত নোংরামি, কোনো রকম সেক্সুয়াল জিনিস করা বা কোনো রকম উল্টোপাল্টা এই যে ক্রাঞ্চিং ভিডিওসগুলো বানাচ্ছে, এইসবগুলোর ব্যাপারে একটা রিসেন্ট ওদের উচিত একটা বড়সড় কোনো স্টেপ নেওয়া। আশা করছি আমি আমার সমস্ত কথা তোমাদের সাথে ঠিকঠাকভাবে বুঝিয়ে শেয়ার করে উঠতে পেরেছি এবং তোমাদেরকে সমস্ত কিছু তথ্য দিতে পেরেছি। আমার বাংলা চ্যানেল জোয়ার ভাটার সংসার, যেটা কিনা আমার ডেইলি লাইফের ব্লগ চ্যানেল, সেখানে আমি মাঝে মধ্যেই আমার এই কঠিন সত্য বা কঠিন বাস্তব যাই বলো না কেন এই পডকাস্ট ভিডিও নিয়ে এসে থাকি। আমার চোখে যখন যেটা পড়ে আমি তখন সেটা দিই। আমার কোনো রকম ডেট বা টাইমিং বা ডে ঠিক করা নেই যে এই দিনেই আসবে, ঠিক আছে? তো আশা করব তোমরা আমার এই এটাকে সার্থক হতে সাহায্য করবে। তোমরা সবাই দেখবে, আমার পাশে থাকবে এবং এটাকে আরো অনেক বেশি বেশি করে শেয়ার করবে এবং এইসবগুলো বন্ধ হতে সাহায্য করবে। এবং প্রকৃত যারা খাটছে তাদের পাশে তোমরা সবাই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক। প্রত্যেকের পরিবার নিয়ে প্রত্যেকে ভালোভাবে বাঁচো, আনন্দের সাথে এবং সুস্থভাবে। এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর আজকের এই কঠিন সত্য বা কঠিন বাস্তব যাই বলো না কেন, এটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন খবর নিয়ে নতুন একটা এপিসোডে। আজকের জন্য এখানেই রাখছি। সবাই ভালো থেকো।